আমি যখন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিই তখন হাতে সময় মাত্র 1.5 দিন। এরই মধ্যে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বেলা 11:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজেই একথা জানিয়েছেন। 5,000 ভোটারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। দুজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়া গেছে জানিয়ে তাসনিম জারা বলেন, আমি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০ মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা ৯ আসনের ভোটার ছিলেন না। ওনারা জানতেন ঢাকা ৯-এর ভোটার। একজনের বাসা খিলগাঁও। খিলগাঁও যেহেতু ঢাকা ৯, উনি জানতেন যে ঢাকা ৯-এর ভোটার। তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা ৯-এর ভোটার না। তিনি আরও বলেন, 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার।